This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এপ্রিলের শেষের দিকে উদ্বোধনের কথা রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার একটি বড় গেট তৈরির উদ্যোগ নিল জেলা প্রশাসন। সে কারণেই দীঘার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে রাশ টানা হচ্ছে। তাতেই আগামী 20 দিনের জন্য সমস্যায় পড়তে পারেন দীঘায় আসা পর্যটকরা। সমস্যা যে হতে পারে তা আগাম জানিয়ে এদিন মাইকিংও করা হলো প্রশাসনের তরফে। আগামী 20 দিনের জন্য পুরনো দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হবে বাইপাস, কারণ দীঘা স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে জগন্নাথ ধাম, আর তার সামনেই রাস্তার উপর তৈরি হচ্ছে সুবিশাল চৈতন্য দ্বার। কাজ চলবে প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে। সে কারণেই যান চলাচলে রাশ টানা হচ্ছে। দীঘা আগত পর্যটকদের এই সময়কালে দীঘা বাইপাস হয়ে পুরনো দীঘা থেকে নিউ দীঘা যেতে হবে। নিউ দীঘা স্টেশন থেকে বাইপাস হয়ে ওল্ড দীঘা আসতে হবে। এদিন সে কথাই গোটা দীঘায় মাইকিং করে প্রচার করা হলো জেলা প্রশাসনের তরফে। মন্দিরের উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। ইতিমধ্যেই ট্রাস্টের সঙ্গে বৈঠকও করে ফেলেন মমতা। সূত্রের খবর, মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে আগামী 28, 29 এবং 30 এপ্রিল 3 দিনের মহোৎসবের আয়োজন করা হয়েছে সৈকত নগরীতে। এমনকি সেই উৎসব গোটা রাজ্যে সম্প্রচার করা হবে। ঠিক হয়েছে এমনটাও। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।